আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আজকে শিখব ইডিয়াসের লেআউটার, যেটা দিয়ে 16 থেকে 70% কাজ ইডিয়াসের লেআউটার দিয়ে করা হয়। তো আমরা সেটা নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে চলুন আমাদের কাজটা শুরু করা যাক লেআউটার নিয়ে। তো আমরা প্রথমত যেটা করব, লেআউটার আমরা যেটা কাজ করব, আমরা যে কাজ করি না কেন, আমরা সর্বপ্রথম বিন থেকে আমরা ডাবল ক্লিক করে যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা আমি নিয়ে আসব। তো আমি ডেফিনেটলি দেখাতে গেলে আপনাদেরকে আমি একটা মাস্টার নিয়ে আসলাম। জাস্ট আমি দুইটাই মাস্টার নিয়ে আসলাম। তো এগুলো আমাকে টেনে ধরে টাইম লাইনে ছেড়ে দিয়ে আমি অলটা এ দিয়ে অডিওটা ডিলিট করে ফেলবো। আমার এটা যেহেতু দরকার না, আমি এটা ডিলিট করে দিলাম। আমি এই মাস্টারটাকে একটু ছোট করব, অর্থাৎ বলতে গেলে আমি সেম মাস্টার দুইটা কট করব। তো সেক্ষেত্রে আমি যেটা করতে হবে সেটার জন্য আমাকে এটাকে এখানে রাইট বাটন ক্লিক দিয়ে আমাকে একটা ডুপ্লিকেট নিতে হবে, অথবা আমি ডুপ্লিকেট না নিলে কন্ট্রোল সি দিয়ে কপি করে উপরের টাইমলাইনে নিয়ে গিয়ে কন্ট্রোল বি দিলে হবে। তো আমি একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমি যেটা করব সেটার এটার উপরে ক্লিক করে আমি ইনফরমেশন থেকে লেআউটার, অথবা আমি যেই ক্লিপসটাতে কাজ করব সেটাতে ক্লিক করে কিবোর্ডের F7 দেওয়ার পর, তো আমার যেহেতু এটা আমি দুইটা ক্লিপস করব, অর্থাৎ বাম পাশে একটা ডান পাশে একটা, তো সেই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমার পজিশন। এই যে পজিশন থেকে আমি এই যে বাম পাশের টিক করে দেওয়ার পর আমি জাস্ট এখানে ধরে একটু চেপে দিলাম। তো এই যে মিডলে যে আমার স্কেলটা আছে সে বরাবর এনে আমি ছেড়ে দিব মাউসটা, এরপরে ওকে। তো দেওয়ার পর আমি সেম উপরে ক্লিপসটাতে ক্লিক করে লেআউটার থেকে আমি পজিশন থেকে বাম পাশ থেকে এখন ডান পাশে ক্লিক করে আমি বাম পাশ থেকে টেনে নিয়ে আসে মিডলের যে স্কেলটা ছিল সে পর্যন্ত নিয়ে এসে আমি মাউসটা ছেড়ে দিলাম। তো এরপর আমি ওকে দিয়ে দেখি খুব সুন্দর একটা মোশাম হয়ে গেল, যেহেতু আমার একটা ক্লিপস দেখতে পাচ্ছেন আশা করে যে খুব সুন্দর দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করব, তো সেটা আমি যদি করতে চাই আমি একটু ছোট বড় করব, সেটা কম্প্রোমাইজ আপনারা করে নেবেন ছোট বড়র। তো আমরা এই মৌসুমটা বাদ দিয়ে আমরা আরেকটা মৌসুম করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা জাস্ট মাস্টার কন্ট্রোল জেড দিয়ে আমরা এগুলো তুলে দিই। ওকে ফাইন, আমরা একটা ডিলিট করে দিলাম। তো দেওয়ার পর আমরা যেটা করব সেটা অর্থাৎ আমি নিচের মাস্টারকে ব্লার করব। ব্লার ইফেক্ট থেকে ভিডিও থেকে ব্লারটা আমি টেনে নিয়ে আসে যেটার উপরে ব্লার করতে চাচ্ছি সেটার উপরে ছেড়ে দেবো। এরপর ইনফরমেশন থেকে ব্লার থেকে আমি রেডিয়াসটা একটু 50 করে দিলাম। ওকে দেন। তো আমি উপরে ক্লিপসটাতে যেহেতু আমি লেআউটার কাজ করব, সেক্ষেত্রে আমি ওটাতে ক্লিক করে লেআউটার থেকে আমি শিফট চেপে ধরে একটু ছোট করে দেব। তো দেখতে পাচ্ছেন যে আমার আরেকটা মৌসুম হলো, ভালো লাগতেছে। তো আমি চাচ্ছি এটা আমার ফুল ভিউ থেকে ধীরে ধীরে ছোট হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করতে হবে, তাহলে আমরা প্রথম থেকে করি। এই যে লেআউটার এখানে টিক মার্ক করে আমি এখানে একটা মার্ক করার পর আমি লাস্টে নিয়ে গিয়ে আরেকটা আমি মার্ক করব, অর্থাৎ আমার এই পর্যন্ত গিয়ে ওকে ফাইন। আমি এখান থেকে এটা বড় থেকে আমার ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমি পিছনে গিয়ে একেবারে লাস্টে গিয়ে আমি মাছ ধরে শিপ চেপে ধরে একটু ছোট করে দিলাম। তো আমরা দেখি কি হলো আমাদের সেই মশাম করা। তো আমরা চাচ্ছি না, আমরা মিডল বরাবর করব, অর্থাৎ মিডল বরাবর আমি এখানে নিয়ে আসলাম এ পর্যন্ত। আমি এখানে গিয়ে এটাতে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাদের সে কাজটা ছোট হলো, আবার ধীরে ধীরে উপর দিকে উঠে গেল। তো আমাদের আরেকটা মৌসুম হলো। তো আমরা এটা স্কিপ করে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ব্লাডটা তুলে দেব। দেওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমরা দেখি অনেক সময় অনেকগুলো ভিডিওতে আমরা দেখি একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও যাচ্ছে, হেঁটে যাচ্ছে, রানিং হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে করব, তো সেম আমরা এটাকে কপি করার পর কন্ট্রোল বি দিয়ে পেস্ট করার পর আমরা প্রথম যে ক্লিপসটাতে কাজ করব ওই ক্লিপসে ডাবল ক্লিক করে
মাস্টারটাকে একটু ছোট করে নেবেন আপনার চাহিদা মতো। দেন আমি এটা করে নিলাম। আমি চাচ্ছি এটা এখানে একটা বর্ডার দিব, যে এখানে EDGE কালার থেকে, অর্থাৎ আমি বর্ডার কালারটা আমি 10 দেওয়ার পর আপনার চাহিদা মতো আপনি কালার করতে পারেন। দেন আমি হোয়াইটে রাখলাম যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক। তো ডেফিনেটলি আমি যেটা করব সেটা হচ্ছে আমার লেআউটারে ক্লিক করে মার্কটা করব। মার্কটা করার পরে আমি যেটা করব আমার সেটা হচ্ছে এই যে পজিশন থেকে আমি 100 দেওয়ার পর দেন আমি যেটা করব 0। তো আমি এটাকে যেহেতু আমার এখানে আছে এটা বরাবর থাক, মিডলেই থাক। তো আমি প্রথমত চাইলে আমার এটাকে কপি করে আমি লেআউটার দিতে পারি, দেওয়ার পর আমি সেম লেআউটারে কাজ করব। তো সেক্ষেত্রে আমাকে কিছু ডিফারেন্ট কাজ করতে হবে। আমি পজিশন যেখানে 100 ইউজ করছি সেখানে 0 থেকে -100। ওকে, বিও দেখতে পাচ্ছেন। তো আমি চাচ্ছি এখানে মিডল যে গ্যাপটা ছিল ওটাতে আমি ছোট করে একটা মাস্টার দেব। তো সেটার জন্য আমি আবার মাস্টারটাকে কপি করলাম, কপি করার পর পেস্ট করে লেআউটারে যাওয়ার এই মাস্টারটাকে একটু ছোট করব। ছোট করার পর আমি চাচ্ছি এখান থেকে আসবে আমার মাস্টারটা, অর্থাৎ মিডল। ওকে, ফাইন। ওকে, প্লে। খুব সুন্দর একটা মশাম আমরা করে পেলাম ইতিমধ্যে। তো আমি চাচ্ছি এখানে আমি আরেকটা কাজ করব, সেটার জন্য আমি একটা চ্যানেল বাড়িয়ে নিলাম। নেওয়ার পর আমি জাস্ট উপরটাকে কপি করে পেস্ট দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে লেআউটারে যাওয়ার পর আমি এটাকে কপি করে দেন এখানে নিয়ে আসব, শিপ ধরে টেনে নিয়ে আসলাম। আসার পর আমি যেটা করব সেটা, ওকে ফাইন, খুব সুন্দর একটা মশাম হয়ে গেল। লেআউটার আমরা যেটা করব সেটার জন্য আমরা নিলাম, নেওয়ার পর আমরা অডিওটা ডিলিট করে ইফেক্ট ইনফরমেশন। ওকে ফাইন, লেআউটার। তো আমি চাচ্ছি যদি এটা ক্রপ করতে চান তো সেই ক্ষেত্রে এখানে লেখা আছে স্কোয়ার ক্রপ, অর্থাৎ আপনার লেফট রাইট টপ বাটন, লেফট অর্থাৎ আপনার বাম পাশ থেকে, রাইট ডান পাশ, টপ উপর থেকে, বটম নিচ থেকে। তো আপনি সেটা আপনার মতো করে আপনি যদি চান ক্রপ করতে সেটা আপনি ক্রপ করে নিতে পারেন। তো আমার যেহেতু দরকার না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এগুলা করা। আর এই যে এখানে অ্যাকর্ডটা কাজ হচ্ছে যে কি আপনার অ্যানাকর্ডের কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডান পাশ বাম পাশ, অর্থাৎ উপরের নিচে, যেটা আমি আপনাকে এই যে 1500 আমি যদি 100 ইউজ করি তাহলে আমার বরাবর থাকবে, আর আমি যদি মাইনাস ইউজ করি আমার বাম পাশে ডান পাশে যাবে, আর মাইনাস ছাড়া করলে বাম পাশে আসবে। তো আমি যদি 0 থাকি আমার মিডল থাকবে। তো এই আমার এতে উপরে নিচে সেম, এটা তো সেম পজিশন অ্যানাকর্ড সবগুলা সেম কাজই। তো আপনার এখানে আছে স্টেটতে আপনার 100 যেহেতু আছে আমার বরাবর ভিউতে আছে, আমি যদি 50 করি ছোট হবে, আমি 150 দিলে বড় হবে, এরকম আপনি সেটা কম্প্রোমাইজ করে নেবেন। আমি জাস্ট আপনাদের কাজগুলো দেখানোর জন্য বলতেছি। আর যে রুটেটটা হচ্ছে যে কি আপনার যে আপনি রুটেট করবেন অর্থাৎ ঘুরবে, এটা একক্ষেত্রে দেখা দেখলে এটা একটু মশাম করা যায়। তো সেটা আমি লেয়ারটা থেকে একটা অ্যাড করে নেবেন। তো আমি সিম্পল দেখানোর জন্য আপনাকে একটু করে দিলাম। ওকে ফাইন, 306। তো আমরা একটু প্লে করি দেখি। ওকে, আমরা একটু ভিউতে দিই। ওকে ফাইন,
টুটুলের কাজ হচ্ছে এটা। তো এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন স্কোয়ারটার কাজ কি। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আপনি চাচ্ছেন আমার এখান থেকে এই পর্যন্ত আসার পর আমার একটু ফেড হয়ে যাবে, অর্থাৎ একটু কালো শেড দিয়ে এটা ক্লিন হবে। তো সেক্ষেত্রে আমি এখানে স্কোয়ারটারে 0 করে দিলাম। তো দেখেন জাস্ট এখানে দেখাই। ওকে, এটা হচ্ছে স্কোয়ারের কাজ। আর এর নিচে যে অপশনটা রাখা আছে ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড, তো আপনি যদি চান আপনার এটা একটু ক্রপ করলেন, একটু ছোট করে নিলেন, আপনি আপনার একটা ব্যাকগ্রাউন্ড কালার করবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম 20% ব্ল্যাক, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক থেকে আমি একটা কালার দিতে পারেন আপনার চাহিদা মতো একটা কালার। আমি হোয়াইট ইউজ করলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে হালকা একটা শেড আছে, হালকা একটা হোয়াইট শেড দেওয়া আছে। তো এটার কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডের কাজ হচ্ছে এটা। তো আপনি যদি চান এখানে একটা বর্ডার ইউজ করবেন, তো সেক্ষেত্রে আপনি ইডিজি থেকে বর্ডার কালার ক্লিক করে আপনি 10% করে দেন, এখান থেকে আপনার ইয়েলো কালারটা চয়েস করে দেন, আপনার চাহিদা মতো একটা কালার করতে পারেন, সমস্যা নেই। তো আমি চাচ্ছি আমার বর্ডারটাকে আমি একটু সফট করব। তো সেক্ষেত্রে আমি সফটে ক্লিক করে আমি এখানে 20 করে দিব, 20%। ওকে ফাইন। এখানে লেখা আছে রাউন্ড কর্নার, যেহেতু এটা রাউন্ড কর্নার মানে আপনার চতুর্দিকে রাউন্ড হবে। তো আমার রাউন্ড কর্নারটা দরকার নেই, যেহেতু আমার রাউন্ড কর্নার লাগবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কর্নারে, যদি আপনারা ফলো করেন বুঝতে পারবেন আমি রাউন্ড কর্নার টিকমারটা তুললে কীরকম হয় আর দিলে কীরকম হয়। দেন আমি রান কর্নার টিকমারটা তুলে দিলাম। এখানে যে আউটসাইড থেকে আপনি যদি ইনসাইড ইউজ করেন অর্থাৎ ভিতরে আসবে, যে আপনার বর্ডার শেডটা ভিতরে থাকবে আর আউটসাইড অর্থাৎ বাইরে থাকবে। আর আপনি যদি বোথে দেন তাহলে দোনো পাশে সেম থাকবে। তো জাস্ট আপনার চাহিদা মতো আপনার সৌন্দর্যটা আপনার চোখে ভালো দেখাবে। তো সেক্ষেত্রে আপনি সেটা কম্প্রোমাইজ করে নেবেন। ওকে, তো আমরা এরপরে যে অপশনটা আছে ড্রপ শেডো বলতে গেলে যেটা বুঝাইতে পারবো আপনাদেরকে, অর্থাৎ আমি এখানে এনেবল ড্রপ শেডোতে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নিচে পিছনে একটু ব্ল্যাক শেড দিল। তো আপনার যদি চান সেটাকে আপনি এদিক সেদিক করে নিতে পারেন, একটু হোয়াইট করে নিতে পারেন বা সফট করতে পারেন। অপটিক্যাল যে বোঝালাম যে একটু ক্লিন থাকবে, ঝাপসা থাকবে, এগুলাই। তো এটা হচ্ছে আমাদের 2D যে সাবজেক্টটা লেআউটারের 2D সেই সাবজেক্ট। তো আমরা এখন চাচ্ছি আমাদের 3D নিয়ে কিছু কথাবার্তা বলতে। তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এটা 3D মোডে দিব, অথবা আপনি চাইলে কিবোর্ডের F3 ইউজ করতে পারেন। তো 3Dতে আমরা এখানে আগে ছিল আমাদের 2Dতে রুটেটে ছিল আমাদের একটাই অপশন। এখন আমাদের আসছে এক্স ওয়াই জেড, অর্থাৎ আমাদের আগে ছিল জেডটা, এক্স ওয়াইটা ছিল না। তো এক্সের কাজ হচ্ছে যে কি আপনার উপরে নিচে, এটা আপনারা অ্যাড করে করতে পারেন। দেন ক্লিক করলাম, ওকে ফাইন। আমরা একটু প্লে করি। সেটা আপনারা আপনাদের মতো করে নিতে হবে। আর ওয়াইয়ের কাজ হচ্ছে যে কি আপনার বাম পাশে ঘুরবে, ডান পাশে ঘুরবে। অর্থাৎ আশা করি আপনারা বুঝতে পারছেন যে ওয়াইয়ের কাজটা কি। অর্থাৎ আপনারা যদি চান একটু এদিক সেদিক করে লাড়ালাড়ি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার যদি কোনো মোশন তৈরি করা লাগে, তাহলে আপনি এক্স ওয়াই জেড এই তিনটা থেকে ভালো একটা মোশন ক্রিয়েট করতে পারবেন আশা করে। তো এ হচ্ছে তার 3Dর কাজ। আর 3Dতে তেমনটা আর কিছু দেয় না, সব কিছু 2Dর মধ্যে আছে, জাস্ট দুইটা এক্স ওয়াই এই দুইটা বাড়িয়ে আপনার 3Dটা বাড়িয়ে দিছে।